দিয়েছে। আচ্ছা, কটা ফুটো বললাম? 9টা। মানব দেহে কটা ছিদ্র আছে? 9টা। হে ভবরোগে আক্রান্ত জীব, হে অনাদিকালের কৃষ্ণ বহির্মুখী জীব, রূপর বেনুটা, বাঁশের বাঁশিটা, সোনার মুরলিটা না হয় তোমরা ফু দিয়ে বাজালে, কিন্তু গোবিন্দ তোমাদের যে দেহরূপী বেনুটা দিল, যেই বেনুতে গোবিন্দ আমার নখানি ছিদ্র দিল, সেই বেনু কখনো কি তোমরা গোবিন্দের তরে বাজাইছ? জীবনের অন্ত প্রান্ত শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড়াইয়ে একবার বাজাও না দেখি, একবার বাজাও না উলুধ্বনি হরি বল। ওগো হা কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ বলে একবার বাজাও না তোমার দেহরূপী বেণুখানা, বাজাও একবার ওগো কৃষ্ণ তোমার হলাম বলে একবার সবসময়ের জন্য মনে রাখবেন, এত সুন্দর এই দেহটা ভগবান দিয়ে পাঠিয়েছে তার সেবা করবার জন্য। হ্যাঁ, আমার ঠাকুমা বলতেন, গুরুদেবের সেবা মানে কি বুঝিস? আমি বললাম, কেন? গুরুদেব বাড়িতে আসবেন, গুরুদেবকে ভালো ভালো করে সেবা দেবো, মানে খেতে দেবো আর কি, পনির, শুক্তো, উচ্ছে, বেগুন সব। তারপরে গুরুদেবকে ভালো একটা ধুতি দেবো, একটা ভালো পাঞ্জাবি দেবো, যখন গুরুদেব ফিরে চলে যাবে হাতে 1000 টাকা দেবো। এটাই তো গুরু সেবা। বলে, এটা কি গুরু সেবা হলো রে? এটা গুরু সেবা হলো না, এটা নামের সেবা হলো, সেবা নয়। তাহলে কোনটা গুরু সেবা? কোনটা গুরু সেবা জানিস? গুরুদেবের নির্দেশটা অক্ষরে অক্ষরে পালন করাটাই হলো গুরু সেবা। যে নির্দেশটা গুরুদেব দিয়েছেন আমার, সেই নির্দেশটা পালন করবি, তবেই তো গুরু সেবা হবে। গুরুদেব প্রথমে নির্দেশ দিলেন, শ্রবণো সধর্ম বিগুণো পরধর্ম সংস্থিতা, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম রক্ষা করার জন্য যদি প্রাণ চলে যায় তবু যা, তো নিজের ধর্ম ছেড়ে অপর ধর্ম নকল করা, এর থেকে বড় আত্মঘাতী আর কোনোদিন হতে পারে না। আপনারা গৌরাঙ্গ লীলায় পদ শুনেছেন না? হ্যাঁ, নিতাই না বলিল মুখে, মজিল সংসার দুঃখে, সেই পশু বড় দুরাচার। সব সময়ের জন্য গুরুদেবের কাছে গিয়ে মন্ত্র নেবেন, বাড়ির ছেলে মেয়েদের দীক্ষা দেওয়া, কোনো সময় টময় নয়, দীক্ষা দেবেন। আর গুরুদেবের চরণটা ধরে বলবেন, গুরুদেব শুধু দীক্ষা মন্ত্র দিলে হবে না, আমাকে এই মন্ত্রটাও দেন যেন ধর্ম রক্ষা করে রাখতে পারি, কোনো কিছুর বিনিময়ে যেন ধর্ম বিক্রি করে না দেয়, যেন রক্ষা করে রাখতে পারি। হ্যাঁ, আমি অবাক হয়ে যাই জানেন, আমি যদিও মায়াপুর ইস্কনে আমি বেশি যাই না, তবে নবদ্বীপ গেলে মাঝে মাঝে সবার তাড়নায় পড়ে একবার যেতেই হয়। আমি একটা ভাবি, ওরা তো বাংলা বলতে জানে না, ইংরেজিতে কথা বলে, কিন্তু ভেঙচি কেটে হলেও বলে হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ বলতে পারছে না, বলার চেষ্টা করছে, আমি পারি কিন্তু বলি না। যার বলার দরকার নেই সে বলছে, যার বলার দরকার সে বলে না। বলবেন ভগবানের নামে ক্ষতি কি? তুলসীর মালা সবাই করবেন, হ্যাঁ তোমরাও করবে তুলসীর মালা। লোকে আমায় বলে কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি, খাবেন, যা প্রাণ চাই তাই খাবেন, সাপ টিকটিকি গিরগিট, মানুষ তো কিছুই বাদ দিচ্ছে না, সবই খাচ্ছে। চীনের লোকে তো আরশোলা ভেজে খায়, তা বাদ দিল কি? আর ব্যাঙও খায়, বলে ব্যাঙের মাংস খেলে নাকি হাড় ভালো থাকে, খাচ্ছে, খান, মালা পড়বে। যারা আমিষ খান মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ সেবা করেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়বেন কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদীয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুধের তুলসীর মালা। মালা পড়বেন, আর ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। গীতা পড়বেন, কোনদিন যেন গীতা পড়তে ভুল না হয়, ভুল হোক তবু পড়বেন। কেন জানেন? গীতা কোনো ধর্মগ্রন্থ নয়, মানব জীবনকে সুন্দর করার উপদেশাবলী। যে গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ আছে সেটাই শ্রীমদ্ ভগবত গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে ওটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? একটা হিন্দু রাস্তায় পা ভেঙে পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ যায় না, সবাই পাশ দিয়ে পালিয়ে যায়। এটা আমাদের অধঃপতনের সব থেকে বড় কারণ। একজন বিপদে পড়লে পাশ কাটিয়ে নয়, অপরজন দিয়ে তার হাতটা ধরুন, হাতটা ধরুন। আপনার নয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি করে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো বলে এসেছি তা তো নয়, আমার জন্য সবাই ভালো থাকে। আমি গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম, বাগবাজারে একজন ভাগবত পাঠক এসছেন, এই বাগবাজারে পাঠ হচ্ছে, তার নামটা মনে আসছে না আমার, হ্যাঁ কি মহারাজ? অনন্ত মহারাজ, হ্যাঁ তার ভালো একটা নাম আছে, আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, হিরণ্ময় কৃষ্ণ মহারাজ না কি একটা বলা হয় তাকে, হ্যাঁ হিরণ্ময় কৃষ্ণ গোস্বামী মহারাজ। তো তাকে ভরা সভায় কেউ যেন একটা চিরকুট দিয়ে বলে গিয়েছে যে গোমাতার জয় বলা যাবে না, ভারত মাতার জয় বলা যাবে না। তিনি সঙ্গে সঙ্গে, আমি ভিডিওটা আমাকে পাঠিয়েছে একজন, তিনি বলছেন আমাকে আপনারা কি ভাবলেন, আমি কি কোনো পয়সা দিয়ে কমিটির ভাড়া করে আনা কীর্তনীয় নাকি, যেমন নাচতে বলবেন নিচে চলে যাবো? মানে কতখানি ছোট করছে আমাদের ভাবনা, এরপরও আমাদের লজ্জা হয় না। হ্যাঁ বলছেন আমি সাধু, ভারতবর্ষের মাটিতে থেকে আমাকে ভারত মাতার জয় দিতে বলা না হচ্ছে, এত বড় সাহস কার? সে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, যে ভারতবর্ষ থেকে, ভারতবর্ষের খেয়ে, ভারতবর্ষের ঘুমিয়ে, ভারতবর্ষের পরে বাংলা মাকে অপমান করে, আর পাকিস্তান ক্রিকেট খেলায় জিতলে বোম ফাটায়, সে তো রাষ্ট্রদ্রোহী লোক। এই দেশে থাকবার কত কোনো অধিকার তার নাই। মনে রাখবে সব সময়ের জন্য, আমরি বাংলা ভাষা, মোদের গরব, মোদের আশা। কখনো কোনো কিছুর বিনিময়ে নিজের দাবিকে, নিজের দেশকে ছোট হতে দেবেন না। সব সময় বিবেকানন্দের কথা মাথায় রাখবেন, সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। চাঁদ মুখে দেয়া বিপ্লবশ্রী
যাচ্ছি কীর্তনীয় মাননীয় শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর কাছে। তার আগে আমার গ্রামের একজন গুরুদেবের কাছে। আর জীবনের শুরুতে শিক্ষাটা শুরু হয়েছিল আমার মায়ের হাত। হ্যাঁ, এক এক করে সেই থেকে পরপর পরপর চলে আসছে। তা পদ্মা হয়েছে। আর আমার যিনি কীর্তন গুরুদেব তিনি আকর দিচ্ছেন, বলি অমনি বেনু বাজা গেল ভগবানের ধ্বনি শ্রবণ করে বৃন্দাবনের পাষাণ বলে গিয়েছে। জায়গাটার নাম কি? চরণ পাহাড়। ভগবানের চরণের চিহ্ন আছে, পাষাণ বলে গিয়েছে। হ্যাঁ, বৃন্দাবনে গিয়ে শুধু লজে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লে হবে? আসল জায়গায় যেতে হবে তো। হ্যাঁ, তাহলে তো বুঝবে বৃন্দাবনের আসতে। হ্যাঁ, বাবা বলতেন বৃন্দাবনের কি মহিমা বলবে না। বৃন্দাবনের মহিমা হচ্ছে, মহিমা শব্দটা ঐশ্বর্যকে বোঝায়, তাই মহিমা নয়, বলবে বৃন্দাবনের কি মাধুর্য। আশ্রয় করিয়া বলে তারে কৃষ্ণ নাহিতেছে, আর সব মনে অকারণ। আরেকখানি বললাম আছে না, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। সব সময়ের জন্য জানবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায় যখন নিয়ে গিয়ে দাঁড়িয়েছে এই বেলুর ধ্বনি শ্রবণ করে এক এক করে সব কাবিগণ, তারা তো গান ভাড়া করেছিল। আস্তে নন্দরাজার কতগুলো গরু, ভগবান কত গরু নিয়ে মাঠে যায় বলুন? কত? 5টা নাকি কি বলছে? নবলক্ষ ধেনু। আচ্ছা, নবলক্ষ ধেনু মানে চিন্তা করতে পারছেন কি? 100,000-এ 1 লাখ, 9 লক্ষ গরু। 9 লক্ষ গরুর দুধ যদি বৃন্দাবনে ঢেলে দেওয়া হয় না, দুধের বন্যায় 2-4টে ডুবে মরেও যেতে পারে। আরে 9 লক্ষ গরু, যে একটা গরু যদি কম করে 5 কিলো দুধ দেয়, ও কম্পিউটারে আসবে কি জড়িয়ে যাবে সব। হ্যাঁ, তারপরেও নাকি তাকে চুরি করতে যেতে হয় ভোজগোপীদের দরজা। আমি এটা বলার জন্য টেনে আনলাম। হ্যাঁ, নবলক্ষ ধেনুর দুধ সেবা করেও ভগবান আশা দিচ্ছে না, তারপরেও ভোজগোপীদের দরজায় ছুটে যায় চুরি করবে বলে। ছানা, মাখন, ননি, ক্ষীর, সব। কেন চুরি করা
ব্রজগোপীরা আলাদা করে সাজিয়ে রাখে আমার গোবিন্দ কখন আসবে। আর যে ননি মাখন গুলো সাজানো হয়ে থাকে তারাও অপেক্ষা করে গোবিন্দ আমরা যেন তোমার সেবায় লাগতে পারি। আর যেদিন গোবিন্দ না যায় তারা মনে মনে ভাবে আজ আমরা তোমার সেবায় আর লাগতে পারলাম। গাভীগুলো যেই শুনলো শুনিয়া কান্দ নাভিগুলো কামতে কামতে গোবিন্দকে বলে হে পাগল গোবিন্দ আমাদের স্তনদুগ্ধ তো তোমার সেবার জন্য প্রভু আর তুমি আমাদের দুগ্ধ সেবা করো বলে আমরা দূর বনে গিয়ে কচি কচি গরম ঘাসের ডাবাগুলো সেবা করি কেন জানো যাতে দুধটা কটু না হয়ে যায় যাতে দুধের স্বাদটা মিষ্টি হয়। হ্যাঁ নাভিগুলো রঙে নাভি রঙে হাত বুলিয়ে দিচ্ছে ভগবান তোমরা এত ভালোবাসো আমায় তোমাদের এত করুণা এই ভালোবাসা না হলে কি গোবিন্দ পাওয়া যায় পাওয়া যায় না। ক্ষেত্রকান্তি অনুপম আগে ধায় বলরাম আর শেষ চলে ডাইনে বামে শ্রীরাম সুদাম মাঝে কত শোভা করি আছে তার মাঝে নব ঘন জীবনে যে ধেনু ছিল সব একত্র হয়ে
গোবিন্দ এক পা দুপা করে যে সবার পিছনে হাঁটছে, অমনি রাধারানী ডাক দিয়ে বলছে প্রাণনাথ, দাঁড়িয়ে পড়েছে। আর যেই দাঁড়িয়ে পড়েছে অমনি রাধারানী, দেখি রাধে তুমি কেন? তুমি তো বলবে সূর্য পূজার ছাড়ে আমার দিকে তাকিয়ে মুচকি মৃদু হাসি দিয়ে আমায় বলেছিলে না আমি যখন গোষ্ঠ থেকে ঘরে ফিরবো তোমার সঙ্গে মিলন হবে। এই দেখো আমি দাঁড়িয়ে আছি, ওই না এসে আইসো তুমি, দাঁড়িয়ে রয়েছে বধূ, দাঁড়ায় রয়েছি আমি, ওই না এসে আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি, তুয়া বধূ তুয়া বধূ লইবার তরে, তুয়া বধূ লইবার তরে, ওই না এসে আইসো ওগো দাঁড়ায় রয়েছি আমি, ওই না এসে আইসো ওগো দাঁড়ায় রয়েছি আমি, তুয়া বধূ লইবার ছেলে যদি কোনো মেয়ের সঙ্গে দেখা করতে যায় সুন্দর করে সেজে গুলিয়ে যায়, তাই না? কি সেজে যায়, ধুলো দেখে কাদা কাটে হাতে খবর নিয়ে যায়। রাধারানী বলছে তুমি যে আমার কাছে এই বেশ নিয়ে এসেছো, এই বেশটাও আমার কাছে বড় প্রিয়। কি তোমার বেশটা কেমন জানো? ওই তাকিয়ে দেখো, রবি যখন ওই সে পারে মুই গেল যমুনার ঘাটে, ছবিতে দেখা যায় এদের বাড়িতে বিগ্রহ সেবা হয়, মঠে মন্দিরে সব জায়গায় গেলে দেখবেন গোবিন্দ দাঁড়িয়ে রাধারানীকে বামে নিয়ে, কত সুন্দর শোভা না? আচ্ছা গোবিন্দ কি কোমরটা বাঁকা ছিল না একটা পা ছোট এরকম হয়ে যেত? সেটা হতে পারে না, এরকম করে বুকটা টান করে কেন পারে না জানো? রাধারানীর প্রেমের তীব্রতা এত, ওই প্রেমের পাশে গোবিন্দ নিজেকে দাঁড় করিয়ে রাখতে পারছে না, তাই বেঁকে গিয়েছে, সরে চলে যাচ্ছে। কিন্তু চাইলেই কি সরে যাওয়া যায়? রাধারানী আমার গলাটা ধরে আছে, তাই স্কন্ধের উপরে হাত দিয়ে, তাই কাঁধটা কাঁধের সঙ্গে লাগানো, কিন্তু এই জায়গাটা দূরে রেখেছে ভগবান, সরিয়ে রেখেছে। এত সোজা চাইলেই দাঁড় করিয়ে রাখা যায়? চিন্তা করুন, যে চরণ গোবিন্দ পক্ষে নিয়ে আলতা পরিয়ে দেয়, নয়নের জলে তুলি ভিজাইয়ে, যে রাধে আমি তোমার দাস বলে স্বীকার করলাম নিজেকে, তারপর রাধারানী বলে আমি আলাভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কিবা জানি। এই পৃথিবীতে যত শক্তিশালী জীবজন্তু আছে, যত শক্তিশালী মানুষও তার মধ্যে সব থেকে বেশি শক্তি আছে হাতির গায়ে।
ত্রিশূলে সেই শক্তি নিহিত আছে। 10,000 দেবাদিদেব মহাদেবের ত্রিশূলে যেই শক্তি নিহিত আছে, এক বিষ্ণুর সুদর্শন চক্রে সেই শক্তি লুকায়িত আছে। 10,000 সুদর্শন চক্রের যেই শক্তি লুকায়িত আছে, এক গরুরের অঙ্গে তার থেকে অধিক শক্তি লুকায়িত আছে। 10,000 গরুরের অঙ্গে যেই শক্তি লুকায়িত আছে, এক ভগবানের রূপমাধুর্যে তার থেকে অধিক শক্তি লুকায়িত আছে। 10,000 কৃষ্ণের রূপমাধুর্যে যেই শক্তি লুকায়িত আছে, এক মুরলীর ধ্বনিতে তার থেকে অধিক শক্তি লুকায়িত আছে। 10,000 মুরলীর ধ্বনিতে যেই শক্তি লুকায়িত আছে, এক রাধারানীর চরণ তলে তার থেকে অধিক শক্তি লুকায়িত আছে। এমনি এমনি সবাই চরণে তার সবার জন্য গড়াগড়ি যায়। হ্যাঁ, রাধা প্রেম এমনই আশ্চর্য। আমি আসিব যাইব তোমার চরণ সেবিব, বারবার ধরে ছুটে যাওয়ার জন্য কত যোগী, কত মুনি, কত ঋষি, বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার সে গিয়ে বৃন্দাবনে ব্রজের ধুলোয় গড়াগড়ি দেয় রাধে দয়া করো বলে, কৃষ্ণ কৃপা করো বলে। সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে গিয়ে ব্রজের ধুলোয় গড়াগড়ি দেয় রাধে আমায় দয়া করো। আর আমার মতো মূর্খ পতিত পাষণ্ড আমি বলি ভগবান বলে কেন নেই, যা করছি সব আমি। কিন্তু প্রেমের ঘরের সামনেই যান না, মিষ্টির দোকানের বাইরে দাঁড়িয়ে রসগোল্লা দেখলে পেট ভরে না, একটা হাতে নিয়ে কামড় দিয়ে একটু খেয়ে দেখতে হয়, তবে তো বোঝা যায় রসগোল্লার আস্বাদনটা কিরকম। হ্যাঁ, রাধারানী গোবিন্দকে বলছে আস্বাদন কেমন জানো, শোনো। ওই তাকিয়ে দেখো, চঞ্চল ধবলি শোনে কত না হেঁটেছ বনে, চাঁদ ফুট গেছে শুকাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূর কমল খাইয়া, প্রাণনাথ আলিশ করহ তাহা গিয়া। কি বললেন? আমারও মন্দিরে যাইয়া। তোমার কটা বাড়ি? মেয়েদের কটা বাড়ি? দুটো। একটা বাবার বাড়ি, একটা শ্বশুর বাড়ি। রানীর বাবার বাড়ি বর্ষণা ঋষি ভানুরাজে, আর শ্বশুর বাড়ি আয়ান হোসেন। দুটো বাড়ি। আচ্ছা বলুন, কি আশ্চর্য, তাহলে দুটো বাড়ির মধ্যে মন্দির কোনটাকে বলছেন? আমারও মন্দিরে যাইয়া কর্পূর কমল খাইয়া, আলিশ করিতে তাহা দিয়া। দুটো বাড়ির কোনটা মন্দির? হ্যাঁ, কোনটা মন্দির? দেহস্থিস্থ সদা হৃদয় কমল, তদা গোবিন্দ পুনরে জীব ভবে, সদা কৃষ্ণ নাম মতিস্তুমে তৎ শ্রী হরি মন্দির প্রকষ্ট গৃহে উজ্জ্বল শোভা। যেদিন এই দেহ মন্দিরে শ্রী গোবিন্দ নিজের হৃদয় কমলাসনে বিশ্রাম করবে, বাড়ির অবকাশ দরকার হবে না, এই দেহটাই আমার কাছে মন্দির বলে পরিণত। হ্যাঁ, তুমি যদি আমার মন্দিরে যাও না বধূ, ঘরের বিছানায় কি আছে? আমার মন্দিরে যদি দেখো। এরপরে বৈষ্ণব মহাজন বলছেন, কি বললেন? ওগো আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। এসব কথা প্রচার করে না, এটা তো বাজে কথা, কীর্তনের আসলে প্রচার। না
বালিশটা মাথায় দেবে আর আমার কামনা বাসনা রূপী বালিশটা তোমার চরণ তলে দিও। তো হে শ্যামনা গো, আমার কামনা কেন কোনোদিন তোমার চরণ থেকে ঊর্ধ্বে না যায়। আশেপাশে রসের বালি তাহাকে শুনিবে তুমি। আমার মাঝে মাঝে চিন্তা হয় না তো একদিন পড়াশোনা করে কি করলাম। হ্যাঁ কি লিখছেন? তাহাতে শুতিবে তুমি। কেন তুই লিখতে পারতে না? তাহাতে ঘুমাইবে তুমি, তাহাতে শুইবে তুমি। শুতিবে যোগ করছে কেন? তুমি একা কেন? আমি কি বাদ যাবো? যারা তোমায় ভালোবাসে, যারা কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী, তারা কি বাদ যাবে? সকলার জন্য। তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি।
বসতে বললে বসে। এমনি আমি অনেক অনেক মেয়েদেরকে দেখেছি, এই যে কত বড় বড় মেয়েরা, হ্যাঁ, তারা গোপাল কোলে নিয়ে ঘুরে বেড়ায়। একটা প্লাস্টিকের ঝুড়ি আছে, ওর মধ্যে গোপালকে বসিয়ে দিয়েছে, গোপালকে নিয়ে কীর্তন শুনতে এসেছে। আহা, মন ভরে যায়। আচ্ছা বলুন, গোপালকে কোলে নিয়ে কীর্তন শুনছে, এবার বাড়ি গিয়ে গোপালকে আসনে নামিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে আবার গোপালকে নিয়ে ঘুমোবে। গোপাল পুতুল, গোপাল পুতুল। যদি হয় যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে আর কভু না জি হয়। খুব সাবধান। ভগবান বাড়ির টেডি বিয়ার নয়, তাকে নিয়ে ঘুরে বেড়াবে। গোপালের জন্মদিনে গোপালকে ক্যাডবেরি দিয়ে দেয়, গোপাল ক্যাডবেরি খাচ্ছে। হ্যাঁ, ক্যাডবেরির মধ্যে ক্যাফাইন দেওয়া আছে, যা খেলে নেশা হয়ে যায়। ভগবানকে নেশার জিনিস কেউ দেয়? সব সময়ের জন্য বিচার করবেন। বিচার করাটা খুব জরুরি। বিচার যদি না করেন জীবনে কিন্তু পিছিয়ে পড়তে হবে, বিচার করতে হবে। শুনুন, মনে রাখবেন, পুজোর সময় সোনার গয়নার মজুরি দোকানদার ছাড় দেয়। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, অঞ্জলি জুয়েলার্স। লোক সোনা কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। আরে জীবনে হরিনাম গ্রহণ করলে জীবনের 100%ই ছাড় হয়ে যায়। 25 কি 100? কেন? এমনও লোক আছে যে দুপুরবেলা খেয়ে গিয়ে বিছানায় গিয়ে ঘুমিয়েছে, ঘুমের মধ্যে নাম জপ করছে, প্রাণটা চলে গেল, 100% ছাড়। আর এমনও লোক আছে যে দুপুরবেলায় খেয়ে গিয়ে বিছানায় গিয়ে শুয়েছে, 10 বছর ধরে বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটা 25% ছাড়। আপনাকে ঠিক করতে হবে আপনি কোনটা চাইছেন। হ্যাঁ, নবদ্বীপে দিয়ে কীর্তনে যখন যাই না, নদিয়া, কৃষ্ণনগর, বউবাজার, কদিন আগে গিয়েছিলাম, 3-4 দিন আগে ছিলাম। তো আমি দেখছি যখন এই গাড়ির থেকে নেমেছি, এদের মতো বড় বড় ছেলে মেয়েরা আমার গাড়ির কাছে এসছে। দাদা ভালো আছেন তো? ইউটিউবে আপনার কীর্তন আমরা দেখি প্রায়। হ্যালো, হ্যাঁ তোমরা ভালো আছো তো? একটা ছেলে একটা মেয়ে কাছে গিয়েছে, বলছে দাদা একটা কথা বলবো। আমি বলুন। বলে আচ্ছা, এমন একটা কিছু গান কি করা যায় না যেটা শুনলে প্রাণ ভরে একটু কেঁদে নিতে পারে? বলছি আমার ওদিকে গেলে বলে একটু নাচের গান করবে, আর তোমরা বলছো কাঁদার গান করতে। বলে কেন জানেন তো, এখনো পর্যন্ত বাড়িটায় ভাড়াটিয়া ঢোকেনি, নিজের বাড়ি আছে। এরপর বাড়িতে ভাড়াটিয়া ঢুকে পড়বে। স্কুল কলেজে পড়ি তো আমরা, ভাড়াটিয়া ঢুকবে। প্রথমে আমার স্বামী, তারপর ছেলে মেয়ে, তারপর নাতি নাতনি, শ্বশুর শাশুড়ি, দেওর ননদ। ভাড়া বাড়িতে যদি কাঁদা যায়, খালি বাড়িতে একা একা বসে কাঁদলে বিরক্ত করে না কেউ, তখন তো ওদের জন্য কাঁদতে হবে। এখন যে কাঁদবো এটা নিজের জন্য। এটাই হচ্ছে নবদ্বীপের সঙ্গে আমাদের তফাৎ। হ্যাঁ, তাদের বদন কৃষ্ণ নাম ছাড়তেই চায় না, আর আমার বদন কৃষ্ণ নাম ধরতেই চায় না। মনে রাখবেন, 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড ভগবানের চরণে দেবেন, 2 ফোঁটা চোখের জল দিয়ে তার চরণে। প্রভু তুমি আছো, আমি আছি, আর কেউ নেই। বিশ্বাস করো, যে চোখের জল আমি তোমায় দিচ্ছি এর মধ্যে নতুন কোনো স্বার্থ নেই, শুধুমাত্র তোমায় ভালোবাসি। আমি একটা জিনিসই তোমার কাছে চাইবো, আমার শেষের দিনে, যেদিন আমি চলে যাওয়ার সময় হবে, এই চোখের জলটা যেন আমার পথের পাথেও হয়ে যায়, আমি যেন নিয়ে চলে যেতে পারি। আর তোমার কাছে কি চাওয়ার আছে? কিচ্ছু চাওয়ার নেই। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তৈরি করতে হয়, যেদিনকে আমি চলে যাওয়ার সময় হাসতে হাসতে চলে যাব, আমার চলে যাওয়াটা দেখে সবাই কাঁদবে। সেটাই তো জীবন। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। এরকম জীবন তৈরি করতে ভক্তমণ্ডলী, ভক্তিময় মায়েরা, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, সখা সব করলো পয়ান, রাধে আমায় ছেড়ে দাও, কহে দাস যদুনা, পুরাণের সাদ পাছে তুমি করো। পরিশেষে একটা কথা না বললেই নয়, এই যে এত সুন্দর সাউন্ডটা দিয়েছে,
ওর মুখটা দেখে পড়ে যাচ্ছে, আমার থেকে বয়সে ছোটই হবে, তোকে ভাই বলে আমি বললাম, সকলে ওকে আশীর্বাদ করবেন। সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময় গিয়ে যেন আমার গোবিন্দের ডাকটা ওর কর্মমূলে পৌঁছে যায়, তবেই তো ওর জীবন সার্থক। অপূর্ব সুন্দর যন্ত্র সহযোগিতা করেছে ও, বাকি কীর্তনীয়াদেরও একইভাবে সহযোগিতা করেছে ও করবে, আমি এই আশা রাখি। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানকে ভালোবাসা, ভগবানকে নিজের করে পাওয়া, ভগবানকে নিজের মতো করে চাওয়া এত সোজা নয়। তাহলে সবাই চেয়ে যেত, সবাই পেয়ে যেত, সবাই চাইলেও পাবে না, কোনোদিনের জন্য পায় না। হ্যাঁ, আর এই যে সকলের চাওয়া পাওয়া, সকলের নিজের একাত্ম করে পাওয়া, এই পাওয়াটা যেদিনকে পরিপূর্ণ হয় না, সেদিন জানবেন মানুষের দেহে, নিজের দেহের থেকে যদি চিনির পরিমাণ বেড়ে যায়, তার চিনি খাওয়া নিষেধ হয়ে যায়। কেন? সে সুগার। নিজের দেহের রক্তে মিষ্টির থেকে মিষ্টির পরিমাণটা বেড়ে গেলে, বাইরের মিষ্টি দেহে ঢুকলে দেহে মিষ্টির পরিমাণ বেড়ে যায়। তাই দেহে যে ভক্তিটা আছে, তার থেকে যদি বাইরে থেকে ভক্তি আরো প্রবেশ করে, তখন দেহটা তো ভক্তি দেহতে পরিণত হয়। সেই সময় যদি ভক্তিময় দেহ গিয়ে কেউ দেখবেন বৈষ্ণবরা একে অপরকে জড়িয়ে ধরে। কেন? ভক্তি ভাগ করে নেওয়ার জন্য। আমার যেটুকু কম আছে যেন কম না থাকে, আর তোমার যেটুকু কমতি আছে যেন আমার থেকে দিয়ে পূরণ হয়ে যায়। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়, ভগবানের সঙ্গে আমরা খেলছি, কিন্তু চলে যাওয়ার সময় তো আমাদের হবেই। তাই আমি ছোট্ট করে একটু বলবো, তারপরে মিলন পদ হবে, পরবর্তী সম্প্রদায় আসে। একটা বিখ্যাত গান আছে না, মনে পড়ে গেল এই জায়গায়, কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। এই গানের যিনি লেখক, এই গানের যিনি গায়ক সুরকার, তিনি হচ্ছেন কবি রজনীকান্ত সেন, যিনি গোবিন্দকে আত্মপ্রান্ত ভালোবাসতেন। শেষ জীবনে তার গলায় একটা ব্যাধি হয়, যার নাম হচ্ছে কর্কট বা ক্যান্সার, গলাটা বন্ধ হয়ে যায়। ভগবানের জন্য লেখাটা কিন্তু থামাননি। প্রভু, এই কৃষ্ণময় মরুভূমিতে, মরুভূমিতে জল প্রভু মিলে না যেমন, সংসারের সুখের আশা জানিবে তেমন। এই সংসারের সেবা করতে করতে আজ আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি তোমার কাছে যাওয়ার জন্য, ওই রসের ভূমিতে যাওয়ার জন্য আমার মন বড় উদ্গ্রীব। কবে তৃষিত এই মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। কবে তাতিত এ চিত করিব শীতল, তোমারই করুণা চন্দনে। কবে আমাদের হয়ে যাব আমার আমি হারা, তোমারই নাম নিতে নয়নে ববে হারা। কবে আমাদের হয়ে যাব আমার আমি হারা। এটা নিজের সৌভাগ্য বলে আমি মনে করি। সৌভাগ্যটা কি জানেন? কিছুদিন আগে অনেকে আমাকে, অনেক ভাইয়েরা জিজ্ঞাসা করছিল, দাদা আপনার বিয়ে কোথায় হলো? ইউটিউবে দেখলাম আমার বৃন্দাবনে বিয়ে হয়েছে। তা আমাকে জোর করে কৃষ্ণ নাম বলে, রাধারানীর নাম উচ্চারণ করে জোর করে চোখে জল আনতে হয়। কিন্তু আমার ঘরের যে ঘরণী না, হ্যাঁ, ও যদি একবার হা রাধে বলে বলে, এটা বলা মাত্রই ওর নয়নটা ভিজে যায়। এটাই হচ্ছে ওদের সঙ্গে আমাদের তফাৎ। কেন? ওর অন্তরে প্রেমটা করে ঠাসা আছে, আমার নেই। হ্যাঁ, আমি সব সময়ের জন্য ওকে বলি যে তুমি সব সময় ভগবানকে জানাবে, তুমি ভগবানকে যে মন প্রাণ দিয়ে ভালোবেসেছ, সেই প্রেমের একটুখানিও যেন গোবিন্দ আমার অন্তরে দেয়।
ব্যাকুল হবে প্রাণ, এ দেহ শিহরি ব্যাকুল হবে প্রাণ, তোমার করুণা চন্দনে কবে তৃষিত ছাড়িয়া যাইব তোমার রসাল নন্দনে। আর যেদিন আমি চলে যাব কবে ভবেরই সুখ দুঃখ চরণে তুলিয়া আমি যাত্রা করিব শ্রীহরি বলিয়া। জানো, আমি যখন ছোট ছিলাম আমার মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম, যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। সেদিন আমি বড় হয়েছি, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে গিয়েছি উচ্চ শিক্ষা অর্জনের জন্য, আমি আমার মন আমার বন্ধু বান্ধবীকে দিয়েছি, যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। আজ আমার বিয়ে হয়েছে, আমার এই মনের ভালোবাসা ভাগ আমি আমার নিজের স্ত্রীকে দিয়েছি, যেদিনকে সে আমায় দুঃখ দেবে আমি তার জন্য একটু কাঁদবো। যেদিন আমার সন্তানাদি জন্ম হবে পৃথিবীতে আমি নিজের বলে আমার এই মনের ভালোবাসার ভাব আমি তাদেরকে দেব। যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য একটু কাঁদবো। যেদিন আমি বৃদ্ধ হয়ে যাব আমার নাতি নাতনি হবে, এই মনের ভালোবাসার ভাব আমি আমার নাতি নাতনিকে দেব। যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য একটু কাঁদবো। শেষ জীবনে হরিনামের আসনে বসে আমি যখন তোমার জন্য কাঁদতে যাব আমি দেখবো আমার চোখে আর জল আসে না। কেন জানো? যতক্ষণ পর্যন্ত কলসিতে জল ছিল আমার কলের কথা মনে পড়ে নাই। যাবৎ বিকৃত পার যেন শাক্তা তাবন নিজ পরিবার দত্ত তদনুচ জরয়া জর্জর দেহে বারদাম কোপেন বিচ্ছুতি গেহে। যতদিন পর্যন্ত তুমি অর্থ উপার্জন করতে পারবে এই সংসার তোমায় ভালোবাসবে। যেদিনকে জড়ায় তোমার শরীরটা জড়া জীবন হবে, কেউ ডেকেও খোঁজ নেবে না বাবা কেমন আছো, মা কেমন আছো। দারুণ সংসারের চরিত্র দেখিয়া মোর পরাণে লাগিছে ভয়, কলিকাল সাপের মুখে শুকিয়া রয়েছে আমার কখন কি জানি হয়। বিষ বরণে ভরণ এ দেহ আর কি ঔষধ আছে, দাসে অনন্ত কহে সাধু ধন্বন্তরী চরণ শরণ আছে। কবে ভবেরই সুখ দুঃখ আমি চরণে তুলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া। মোর চরণ টলিবে না, হৃদয় গলিবে না। আমি তোমার মন্দিরে যাব, পিছন থেকে আমার ছোট্ট ছেলেটা এসে আঁচলটা টান দিয়েছে, বাবা এখন যেও না, পরে যেও। পাটা থমকে গেছে, কিন্তু যেদিন আমার জীবন প্রদীপটা নিভে যাবে কারোর ডাকেই আর এই পাটা থেমে থাকবে না। মোর চরণ টলিবে না, হৃদয় গলিবে না। কাহারো আকুল ক্রন্দনে কবে তৃষিত ছাড়িয়া যাইব তোমার রসাল নন্দনে। জীবন বড় ক্ষণস্থায়ী, জীবনকে সঠিক দিকে পরিচালনা করবেন, চালনা করবেন। জীবন প্রদীপের তেল বড় অল্প, একবার যদি ফিরাইয়ে যায় আর ফিরে আসবে না, আর আসবে না। এই সংসার কেউ কারো জন্য থেমে থাকবে না, সংসার নিজের
কৃষ্ণা বেনু যশোমতী মায় কোলে নিল দুনু ভাই রাধে কৃষ্ণা বেনু যশোমতী মায় কোলে নিল দুনু মঙ্গল পুছে নন্দ ঘোষে জগদানন্দ গায় জগদানন্দ গায় মায়ের কোলে বসল দিয়ে কানাইয়ার বালা ওগো মায়ের কোলে কানাইয়ার বালা আর ভোজনা নদী সবে মিলি উলুধ্বনি দেয় সবাই মিলে উলুধ্বনি তার কেহ কেহ আনন্দে রাধে রাধে গায় বলো রাধে জয় 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 রাধে অষ্টসখীর শিরোমণি রাধে শ্যাম সরোবরের মোরালিনী রাধে প্রেম বৃক্ষের মোরালিনী রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে তাই হরি বল এই যখন নিয়ে গিয়ে রানী যেবা লীলা এইখানে রহিল হ্যাঁ এখানে একটু বলবো এই যে যিনি আমাদের অগ্রবর্তী কীর্তনীয় গাইছিলেন তিনি কিন্তু দুম করে মিলন করে দিলেন অষ্টকালী লীলাপথে কিন্তু মিলন হবে না মিলন হবে একদম আশাস্থলীতে এখানে মিলন নয় এখন তো চলছে বাবাজি মহারাজ রাস রূপ গাইবেন তারপর রাস হবে আক্ষেপ আছে মানে অভিশাপ আছে মিলন করা যায় কি করে হয় কি মিলন হবে না লীলা এইখানে রহিল এইখানে রহিল বলো গোবিন্দের গোষ্ঠ লীলা এইখানে রহিল আগে ধেনুবান ফিরে আইল এইখানে রহিল আগে ধেনুবান ফিরে আইল এইখানে রহিল আগে গোবিন্দ আজ ঘরে গেল এইখানে রহিল আগে মায়ের কোলে বসে রইল এইখানে রহিল আগে গোবিন্দ মোর ফিরে আইল এইখানে রহিল আগে বদল ঘরে হরি বলো হরি বল হরি পুরুষ জগৎ বন্ধু মহাযোদ্ধার জয় জয় রাধা ললিতা বলদেব চরণ এটাই গৌর হরি বল হরি বল হরি এটাই গৌর প্রমানন্দ সাধু গুরু বৈষ্ণবে প্রমানন্দ এটাই গৌর
ভিড়